ফার্স্ট যখন প্রিয়তমা তোমার অফারটা এলো আর সুপারস্টার শাকিব খানের সঙ্গে, কি অনুভূতি ছিল? শাকিব খানের নাম আমি শুনেছিলাম, ওনার স্টারডামের ব্যাপারে খুব একটা আইডিয়াও আমার ছিল না। দেবদা থেকে একটা জিনিস যেটা সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে সেও একজন এত বড় স্টার। আমরা যখন শুটিং করতে যাচ্ছিলাম আউটডোরে যেখানে জায়গায়, সেখানে লোক ক্রেজি হয়ে যাচ্ছে, চিৎকার করছে। জিদ্দার সাথে কবে দেখবো বলো? তুমি লাইফে কত মানুষের বহুরূপ দেখেছো বলো? সবাই তো লিখছে কিশোরী কাকে ডেট করছে কাকে ডেট করছে। তো তখন খুব ইমোশনাল হয়ে পড়ি, খুব আবেগী হয়ে যাই। কপালকুণ্ডলাতে তোমার সেই জায়গাটা, যেই জায়গাটায় তুমি ভিলেনের চরিত্র করেছো, তারপরে রিমলি, তারপরে আস্তে আস্তে কেরিয়ার গ্রাফটা উঠছে। ভগবানকে কি বলতে ইচ্ছা হয় তোমার? তোমার নামকে ছাপিয়ে যাচ্ছে তোমার চরিত্রের নামগুলো, সেটা কতটা ভালো লাগা কাজ করে। দেখেছি যে সবাই কিশোরী কিশোরী বলে চিৎকার করছে, বা আমি গাড়ি থেকে নামলে সবাই কিশোরী বলে চিৎকার করছে। বাট সেদিনের ওই বাচ্চাটার একটা আলাদাই মুভমেন্ট ছিল, এক একটার থেকে একদম আলাদা। এবং প্রত্যেক, কারণ আমাদের তো মুখটা তো চেঞ্জ করা সম্ভব নয়, বাদ বাকি যাই হয় কস্টিউম বলো, হেয়ার বলো, মেকআপ, সেই সবটা দিয়ে চেঞ্জ করতে হয়। আজ আমরা চলে এসেছি এমন একজনের কাছে যে কিন্তু রিমলি, বাংলাদেশের প্রিয়তমা, আর এখানের কে বলো? বলো বলো কে? এখন এখানে সবাই আমাকে কিশোরী বলে অনেক ভালোবাসা দেয়। এই বাংলায় কতটা ভালোবাসা পাচ্ছ, ওই বাংলাতেও কতটা ভালোবাসা পাচ্ছ? অনেক অনেক, মানে আমি খুবই ফরচুনেট এবং খুবই ব্লেসড ফিল করি যখন আমি ভাবি যে এত মানুষ এত ভালোবাসা দিয়েছে। শুধুমাত্র এপার বাংলায় নয়, ওপার বাংলা তো, কারণ এপার বাংলায় তো তাও একটা কানেকশন আমার আছে যে আমি তাদেরই বাড়ির মেয়ে। কিন্তু ওপার বাংলায় একদম নতুন একটা জায়গা, নতুন মানুষ, সব কিছুই নতুন, কিন্তু তারাও আমাকে এতটা আপন করেছে, এত ভালোবেসেছে। সো আমি খুবই খুবই ফরচুনেট ভাবি। সেই মনে পড়ে কিশোরী বলে ডাকছিল বাচ্চাটা? হ্যাঁ, আমার কিশোরী নিয়ে অনেকগুলো ছোটো ছোটো এক্সপিরিয়েন্স আছে। আমি যখনই যে কোনো জায়গায় গেছি, স্টেজ থেকে আমি নিচে দেখেছি যে সবাই কিশোরী কিশোরী বলে চিৎকার করছে, বা আমি গাড়ি থেকে নামলে সবাই কিশোরী বলে চিৎকার করছে। বাট সেদিনের ওই বাচ্চাটার একটা আলাদাই মুভমেন্ট ছিল যে আমি গাড়িতে ছিলাম সন্ধেবেলা, ওর বুঝতে পারারও কথা নয়, বাট স্টিল ও আমাকে দেখেছে, চিনতে পেরেছে, আর খুব আনন্দ সহকারে চিৎকার করে বলছে তুমি কিশোরী কিশোরী করেছো না। তো এইটা তার ঠিক আগের মুভমেন্টটা তো আমরা ক্যাপচারও করতে পারিনি, বিকজ তার ঠিক আগেও একটা জোরে করে কিশোরী বলে ডেকে উঠেছিল। তখনই আমরা ওর দিকে তাকিয়েছি এবং ওকে রিয়াকশন, মানে ওকে ওর সাথে কথা বলেছি। সো হ্যাঁ, খুবই ভালো এক্সপিরিয়েন্স। ফার্স্ট যখন প্রিয়তমা তোমার অফারটা এলো আর সুপারস্টার শাকিব খানের সঙ্গে, কি অনুভূতি ছিল? খুবই, কারণ তখন ওটা আমার প্রথম, আমি ছবি করতে যাচ্ছিলাম একটা অন্য দেশে, যেই দেশের কিছুই আমি জানি না, চিনি না। শাকিব খানের নাম আমি শুনেছিলাম, কিন্তু যেহেতু ওই দেশের ছবির সঙ্গে আমি খুব একটা কানেক্টেড নই বলে ওনার স্টারডামের ব্যাপারে খুব একটা আইডিয়াও আমার ছিল না। কিন্তু যবে আমি ওখানে গিয়ে পৌঁছেছি, তখন আমি বুঝতে পেরেছি যে হু ইজ হি। ওনার স্টারডাম বা মানুষ ওনাকে এত ভালোবাসা দেয়, তো সেটার জানা বা সেটার সঙ্গে পরিচয় হওয়ার পরে আমার খুব অদ্ভুত ব্লেসড ফিল হয়েছে যে আমি এত বড় একটা মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। কি শিখলে বলো শাকিব খানের থেকে? অনেক কিছু শিখেছি, ওনার থেকে ডেডিকেশন শিখেছি, গ্রাউন্ডেড থেকে কাজ করা শিখেছি, কো স্টারদের সঙ্গে কমফোর্টেবল জোন ক্রিয়েট করা শিখেছি। সো হ্যাঁ, অনেক কিছুই শিখেছি। দেবদার সাথে কাজে এক্সপিরিয়েন্স হলো, কি শিখলে? দেবদা থেকে একটা জিনিস যেটা সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে কিভাবে ডাউন টু আর্থ থাকতে হয়। সেও একজন এত বড় স্টার। আমরা যখন শুটিং করতে যাচ্ছিলাম আউটডোরে যেখানে জায়গায়, সেখানে লোক ক্রেজি হয়ে যাচ্ছে, চিৎকার করছে, ছবি তুলতে চাইছে, বাট স্টিল সে ভীষণভাবেই মানে সে জানে যে তাকে এই কাজটা কমপ্লিট করতে হবে, করে এখান থেকে বেরোতে হবে। কোনো রকম কোনো অ্যাটিটিউড নয়, কোনো রকম একটা সেই স্টার ওরা থাকে না, যেন আমি একটা স্টার, একটা দেখানো ব্যাপারটা একদমই না। মানে ভীষণ কুল কাম, ভীষণই ফান লাভিং একটা মানুষ। সবাইকে একসঙ্গে নিয়ে বসে গল্প গুজব করে হই হই করে কাজ করতে খুব ভালো। জিদ্দার সাথে কবে দেখবো বলো? এই রে, এটা তো আমি জানি না, এটা জিদ্দাকে জিজ্ঞেস করতে হবে। বাট যদি জিদ্দার সঙ্গে কোনো ভালো কাজের সুযোগ পাই তাহলে তো অবভিয়াসলি। সিনেমাটার নাম বহুরূপ। তুমি লাইফে কত মানুষের বহুরূপ দেখেছো বলো? কাউন্ট করিনি কখনো,
আমার মনে হয় কাউন্টিং রাখারও খুব একটা প্রয়োজন নেই, কারণ ওটা রেখে উঠতে পারবো না, কারণ প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা রূপ আছে। প্রত্যেকটা মানুষ বিভিন্ন সিচুয়েশনের ওপর বেস করে আমার মনে হয় নিজেদের আলাদা আলাদা রূপগুলোকে দেখায়। তো সেসব নিয়ে ভাবি না, শুধুমাত্র সচেতন থাকি বা এটা মাথায় রাখি যে ঠিক আছে এটা এরকম বা ওটা ওরকম, তারপর সিচুয়েশনের উপর বেস করে রিয়াকশন করি। এই তো বৃষ্টি পড়ছে, ডেট হচ্ছে, মানে ডেট করছো কাউকে? সবাই তো লিখছে কিশোরী কাকে ডেট করছে, একবার দেব, একবার একবার সে। এই রে, এইটা আমিও জানতে চাই অ্যাকচুয়ালি, কারণ এই মুহূর্তে ডেট বলতে আমার কাছে কয়েকটাই আছে যেটা আমাকে শুটিংয়ে দেওয়া আছে, বাকি তো আমি শুটিংয়ের লোককেই ডেট দিতে পারছি না, আর কোথায় অন্য কোথাও ডেট দেবো। বাট না, আমি খুবই খুশি যে আমার সারাদিন খুবই হেক্টিক যাচ্ছে এবং কাজের মধ্যে যাচ্ছে, এবং সকাল থেকে রাত অবধি খুবই ভাবতে হচ্ছে যে আচ্ছা কালকে সকালবেলা উঠে এই কাজটা কমপ্লিট করতে হবে, তারপর আমাকে ওই কাজটাতে যেতে হবে। সো আমি এই ব্যাপারটা খুবই এনজয় করছি। কপালকুণ্ডলাতে তোমার সেই জায়গাটা, যেই জায়গাটায় তুমি ভিলেনের চরিত্র করেছো, তারপরে রিমলি, তারপরে আস্তে আস্তে যে কেরিয়ার গ্রাফটা উঠছে, ভগবানকে কি বলতে ইচ্ছে হয় তোমার? থ্যাংক ইউ, জাস্ট থ্যাংক ইউ। নিজের উপর বিশ্বাস হয়, মানে এটা সত্যি হয়েছে নাকি স্বপ্ন দেখছি? অ্যাকচুয়ালি খুবই, মানে যদি ভাবতে কখনো বসি খুবই অদ্ভুত লাগে যে মানুষ এত ভালোবাসা দিয়েছে বা এত ভালোবাসছে এখনো অবধি, তো তখন খুব ইমোশনাল হয়ে পড়ি, খুব আবেগী হয়ে যাই। কিন্তু তারপর ভাবি যে তারা যখন আমাকে এত ভালোবাসা দিচ্ছে, আমার একটা রেসপন্সিবিলিটি তাদেরকে আমি আরও ভালো ভালো কাজ প্রেজেন্ট করবো বা আরও ভালো ভালো কাজ উপহার দেবো। তো তখন একটা রেসপন্সিবিলিটি নিজের উপরে ফিল করি আর আরও বেটার পারফর্ম করার একটা এনার্জি পাই। তোমার নামকে ছাপিয়ে যাচ্ছে তোমার চরিত্রের নামগুলো, সেটা কতটা ভালো লাগা কাজ করে? এটা অনেকটাই ভালো লাগার একটা কাজ যে আমি এমন একটা চরিত্র হয়ে উঠতে পেরেছি যে মানুষ আমার নামটা ভুলে গিয়ে চরিত্রের নামটা মনে রাখছে, সেটা প্রাপ্য। এখানে তোমার তো অনেকগুলো লুক দেখা যাবে, কোন লুকে কতটা টাইম লেগেছে তোমার? লুকগুলো প্রত্যেকটা লুক ক্রিয়েট করতে একটা বেশ সময় লেগেছে, কারণ এক একটা লুক এক একটার থেকে একদম আলাদা, এবং কারণ আমাদের তো মুখটা তো চেঞ্জ করা সম্ভব নয়, বাদ বাকি যাই হয় কস্টিউম বলো, হেয়ার বলো, মেকআপ, সেই সবটা দিয়ে চেঞ্জ করতে হয়। তো আমাদের পুরো টিম যাদের সঙ্গে কাজ করেছি, আমার সঙ্গে বরুণদা কাজ করেছে আমার মেকআপে, আমার কস্টিউম করেছে অয়নদা, হেয়ার করেছে বিনাদি, সো পুরো টিম মিলে, এবং আকাশের তো অফকোর্স আমাদের যিনি ডিরেক্টর তার তো ইনপুট ডেফিনেটলি ছিল, বাট সবাই মিলে একটা আলাদা ডিফারেন্ট, প্রত্যেকটা ডিফারেন্ট লুক ক্রিয়েট করা, এটা সত্যিই হ্যাটস অফ। বহুরূপ নিয়ে দর্শককে কি বলবে বল? সকলের কাছে একটাই আবেদন যে আপনারা সকলে, খুব রিসেন্টলি বহুরূপ রিলিজ করছে আপনাদের কাছের সিনেমা হলে, আপনারা অবশ্যই সবাই আসুন, দেখুন এবং আমাদেরকে অনেক 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 ভালোবাসা দেন। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।